যাই ফাঁকি দিয়া ও আদম রে কামিনীর ওই ঘুমেতে কাল ঘুমায় রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সবার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজিরা ভাইজানেরা আমার, পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে এই জায়গাতে বসার কিছু কোরআন হাদিস শোনার তৌফিক দান দিয়েছেন। আমরা সকলে ওই মহান করুণাময়ের শুকরিয়া আদায় করে একবার আমরা পড়ব আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান বাপজিরা আমার, খুতবায়ে মাসনুদার পরে সময় হালাত সিচুয়েশন দেখে দুই টপিকের মতন দুটি বিষয় নিয়ে আলোচনার হয়তো যারা আলেম ওলামা আছে তারা বুঝতে পেরেছেন কি দুই রকমের। যাই হোক, জালসার উদ্দেশ্য বুঝতে পেরেছেন কি কোরআন হাদিস শুনবো আর আলেম ওলামার কাছে দোয়া নিব। এক মুসলমান অন্য মুসলমানের উপর দোয়া নিতে হয়, হক আছে না জানি কার দোয়া কখন কবুল হয়ে যাবে। মানে আলেমের কাছে দান দিব কিছু মসজিদকে কেন্দ্র করে, যেহেতু যখন উদ্দেশ্য হয়েছে আমরা ওয়াজ নসিহত খুব শুনি, খুতবা শুনি, মসজিদের খুতবা জুমায় প্রত্যেক জুমা শুনছি। আর একটা খুতবা একটা আলেম একটা টপিককে এমন করে তৈরি করে এক সপ্তাহ লেগে যায়। এক সপ্তাহের ভিতরে আধা ঘন্টা শুধু 30 মিনিটের খুতবা আপনাদের সামনে রাখে। 6 দিনের মেহনত, 6 দিনের পরিশ্রম আপনাদের সামনে এই 30 মিনিট রাখে। যেমন বলা হয় সমুন্দর কো কুজে মে ডাল দেনা। আপনারাকে বুঝাই, আমরা বুঝি, শুনি, আলেমেরা বুঝাই, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই, আমাদের ভিতরে ফিকির নাই, আমাদের ভিতরে জিকির নাই। কিসের জিকির? আখিরাতের জিকির। আপনার বাড়িতে আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে যাবে, অনেক পরিশ্রম করে আপনি খুব সুন্দর একটা টিউশন টিচার লাগাইছেন, একটা ভালো শিক্ষক দিচ্ছেন, কেন? সে যেন পরীক্ষাতে পাস করতে পারে। কিসের পরীক্ষা? বোর্ড পরীক্ষা। ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে, ভালো নাম্বার নিয়ে আসতে পারে। ভালো নাম্বার নিয়ে আসার কারণে আপনি আপনার ছেলে মেয়েকে ভালো একটা টিউশন দিচ্ছেন, কিন্তু আমরা ভালো রেজাল্ট, যেটা হলো প্রথম পরীক্ষা, যেটা হলো কবরের মঞ্জিল, যেখানে পরীক্ষা প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে হবে আমলের দ্বারাই। আপনি কতই আরবিক ক্লাস করেন না কেন, ভালো করে বুঝিয়েন, কতই আমরা আরবিক ক্লাস করি না কেন, কতই আমরা আরবি জানি না কেন, যদি জানি তবুও সেই জায়গাতে যদি আমল ঠিক না থাকে আমরা উত্তর দিতে পারবো না। আমল যদি ঠিক থাকে আমরা উত্তর দিতে পারবো, আরবিতে কথা বলতে পারবো, শুধু আমলের কারণে। নেক আমল, কেমন আমল? নেক আমল, সঠিক আমল। আমাদের ভিতরে সেই ফিকিরটা, সেই জিকিরটা হওয়া চাই। তার তৈয়ারি করতে হয় কি কেমন করে, কিভাবে আমি পাস হতে পারবো। মহান করুণাময়ের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সারা পৃথিবীর মানুষকে বলেছেন, ও সারা পৃথিবীর মানুষ শুনে নাও, আমি মুহাম্মদ আমার আগে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ। আমি যখন স্মরণ করি তুমি কেন স্মরণ করবে না? আমি মনে করি আখিরাত কি জিনিস,
কবর কি জিনিস, হাসর কি জিনিস আমি যদি মনে করি, তুমি কেন মনে করবে না? পৃথিবীর বড় বড় টাকা পয়সা বালা এসেছে, পৃথিবীর বড় বড় বাদশা এসেছে, সবাইকে প্রিয় দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। দুনিয়াকে আমরা প্রিয় মনে করি, দুনিয়াকে আমরা মালি মনে করি কি দুনিয়া আমার জন্য খুব একটা দামি সম্পদ। মায়েরা আমার শুনবেন, দুনিয়া দামি নয়, দামি নয়, সামান্য একটু জিনিস। দুনিয়া হলো সামান্য একটু জিনিস। এই জিনিসে আমি মনে মনে ভাবি আমার যেন চাকর বাকর হয়ে যাক, আমার যেন গাড়ি বাড়ি হয়ে যাক, আমারও প্রচুর টাকা ধন সম্পদ হয়ে যায়। আমরা এই জিনিস চিনি, এটাকে দুনিয়া মনে করি। কিন্তু যারা সৌদি আরবের মুফাসসিরিন তিনারা বলছেন, কোরআনের ভিতরে একটি শব্দ এসেছে আল মাতা। মাতা কাকে বলা হয়েছে? মাতা মানে খুব দামি সামান। কিন্তু সৌদি আরবের যারা আরবিক জানে তিনারা বলছেন মাতা মানে দুনিয়ার একটা ছোট্ট জিনিস, যেই জিনিসের কিছু মানুষের কাছে দাম নাই, তার দাম শুধুমাত্র কুকুর বিড়ালের কাছে দাম। জি, এই দুনিয়া একটা মহিলা বাসন মাজে মাজতে মাজতে দেখবেন সকালবেলা জুঠা হয়েছে, সেই জুঠাটাকে মাজার পরে শেষের বেলায় ফেলে দেয়। আর ফেলার পরে একটা কুকুর আসলো, কুকুর সেই মাজার ওই জিনিসটা, ওই কাঞ্জিটা, জুঠাটা উঠিয়ে নিয়ে চলে গেল। মুফাসসিরিন এই জিনিসের ব্যাখ্যা করেছেন, তিনি বলছেন কুকুর আসলো, যা আল কালব, কুত্তায় আসলো, কুকুর আসলো, আর মাতা জিনিসটাকে নিয়ে চলে গেল। কুকুরের একটু জুঠাকে দুনিয়ার উদাহরণ দিয়েছেন। নবী আবার বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানিল মউত। ও পৃথিবীর মানুষ শুনে নাও, বেশি বেশি করে সেই জিনিসকে মনে করো যাকে আখিরাত বলা হয়েছে, বেশি বেশি করে স্মরণ করো। আখিরাতে কিভাবে পাস হইতে হবে, যেই দিন তোমার কেউ কাজে আসবে না, যেই দিন বাবা কাজে আসবে না, প্রিয় মা কাজে আসবে না, তোমার ওস্তাদ কাজে আসবে না, তোমার সঙ্গী সাথী কাজে আসবে না, সেই দিন তুমি শুধুই মাত্র নাফসি নাফসি করবে। তুমি তো দূরের কথা, আল্লাহর নবী বলেছেন সেই দিন এমন হয়ে যাবে, সেই হাসরের ময়দান। ফিকির কি নাই? আমরা আমল কেন করি না? আমার বাবুরা ভাইয়েরা, বড় বড় বাদশা এসেছে, বড় বড় মালদার এসেছে, এই দুনিয়াতে নিজকে খোদা দাবি করেছিল। সেই ফেরাউনের ঘটনাকে আমরা শুনিনি, তাকে এই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। খাবে গাফলাত মে সোয়ে হুয়ে মুমিনো, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। ओ मानुष सुन नाओ, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গানিমত মনে করে নাও। তোমার জীবন আছে, জীবনের ভিতরে একটা এমন বহুমূল্য জিনিস, এমন জিনিস আছে যে জিনিসটাকে যৌবন বলা হয়েছে, যে জিনিসকে যৌবন কাল বলা হয়েছে। যৌবন কালকে তুমি গানিমত মনে করে নাও। লাইটের ব্যবস্থা করুন, লাইট কোথাও লাইটের ব্যবস্থা করুন, কোটি টাকার লাইট নাই, যাত্রা চলাকালীন এরকম ডিস্টার্ব না হয় ভাই। কি ব্যাপারটা? দুনিয়াকে গানিমত মনে করছো, দুনিয়া সামান্য একটা জিনিস। এই দুনিয়াকে তুমি মনে করেছো দুনিয়া আমার জন্য অনেক দামি, কিছুই দামি নয়, কিছুই দামি নয়, সামান্য একটু জিনিস।
কবিতায় কবি কেমন করে বলেছেন, তোমার জাওয়ানিকে তুমি, তোমার ভিতরের জীবনের জাওয়ানিকে তুমি এমন গানিমাত মনে করে নাও, এমন গানিমাত মনে করে নাও। আল্লাহর নবী সেই জিনিসকে গানিমাত মনে করতে বলেছেন। নবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার যৌবনকাল তুমি যদি পেয়েছো, সেই যৌবনকালকে এমন সময় লাগাও, এমন কাজে লাগাও, এমন কাজে লাগাও যেই কাজটা শুধুই আল্লাহর রাজি, আল্লাহ যেন সেই কাজে রাজি থাকে, সেই কারণে তুমি তোমার যৌবনকালকে লাগাও। সেই দিন সবাই নাফসি নাফসি করবে, নাফসি নাফসি না। একটা ভিড় থেকে একটা কথা আসবে, সেই কথাটা কি? উম্মতি 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 শব্দটি আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাবেন কি, হাই রে, কে একজন আছেন, কে এত মজলিসের ভিতরে সবাই নাফসি নাফসি করছে, কার তো এতটুক পানি হয়ে যাবে, লটপট লটপট করবে, পাশি নাই, কেউ তো ছোটাছুটি করবে। এমন পারিশানির হালাতে সবাই নাফসি নাফসি নিজের নাফস নিয়ে চিন্তা ভাবনা করবে, কিন্তু একটা লোক, সেই লোকটা দুই হাত তুলেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবেন আর বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। বলবেন, সালতু তাক মুহাম্মদ, মুহাম্মদ তোমার কি প্রয়োজন হয়েছে, কিসের দরকার হয়েছে? সবাই নাফসি নাফসি করছে, তুমি উম্মত উম্মত করছো, কিসের ফিকির? বলে, আল্লাহ আমার উম্মতের পারিশানি আমি দেখতে পারি না, তাকে নাজাত করে জান্নাতের টিকিট দিয়ে দেন। না উস দিন बाप बेटे का न बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा, मोहम्मद सजदे पे होंगे, अदालत पे खुदा होगा, रहेगी शान अल्लाह की, बाकी सब फना होगा। उम्मती कार জন্য বলবেন আমার নবী, যে রমজান মাস পে বাজারে যে অন্য ধর্মের যুবকের সামনে সিগারেট টানবে, তার জন্য উম্মতি বলবে নাকি বাপুরা আমার? মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, যার ভিতরে জাহান্নামের আগুনের ভয় নাই, রাত্রের বেলায় একটা হয়ে যায়, দুইটা হয়ে যায়, বাড়ি ফিরে আসে না আমাদের যুবক ভাইয়েরা। শেষের বেলা রাতের সময় বাবা বাড়ি থেকে ঘুম থেকে উঠেছে, খটখট করে বাড়িতে প্রবেশ হচ্ছে, যুবক ছেলে প্রবেশ হয়েছে, আর আসার পরে রাত্রি 2টার সময় এসেছে যুবক ছেলে বাড়িতে। বাবার ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে দেখছে আমার ছেলে আরামের বিছানায় ঘুমাচ্ছে। আবার শুধু ঘুমাই নয়, বাবা মনে করে আমার ছেলে ঘুমায়, কিন্তু না না, লিহাফের ভিতরে কানে লিড লাগিয়ে না জানি সারা রাত কি জিনিস দেখে দেখে কাটিয়ে দেয়। নবী আবার বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ও যুবক তুমি শুনে নাও,
তোমার জীবনের ভিতরে একটা জাওয়ানি কাল আছে, সেই জাওয়ানিকে তুমি গানিমত মনে করে তুমি ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফেরেশতা দিয়ে ডেকে ডেকে, যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই হাসরের মাঠে সবাই নাফসি নাফসি করবে, ছায়া থাকবে না, সেই ছায়ার তলে তোমাকে জায়গা দিবে। হাদিস তো অনেক বড় আছে, যদি বলা যায় অনেক সময় লাগবে। মসজিদের কালেকশনকে দেখতে হবে, কেন্দ্র করতে হবে, আর বিষয়ও রাখতে হবে। তাই অনুরোধ করব ওই বাপুরাকে যারা নিজের যৌবন কালকে কেটেছেন, মনে করেন সে সময়তে কাশ আমি ইবাদত করতাম, হতে পারে এখনো সময় আছে। আর এই সময়টাকে গনিমত মনে করেন বুড়াপা আসার আগে। এখন যদি আপনি স্বাস্থ্যবান আছেন, অসুখ হওয়ার আগে আপনি গনিমত মনে করেন। এই গনিমত মনে করতে বলেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा। এটা বলেন, বুঝতে পারলেন তো? जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। সেই ছেলে ঘুমিয়ে আছে আরামের বিছানায়, ফজরের টাইমে ঠুকঠুরি ঠান্ডা পানিতে আপনি উজু করছেন। আপনি একজন বাড়ির নামাজি, আপনি উজু করতে গিয়েছেন কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। ঠান্ডা চাল লাগছেন, উজু করছেন, মনে মনে ভাবছেন আল্লাহ আমি শুধু খালিস তোমার নিয়তি তোমার ইবাদত করব মনে করে আমি আমার নিন্দকে বলে রেখেছি, নিন্দ রে ফালানা টাইমে আসবি, ফালানা টাইমে চলে যাবি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও নিন, যখন মুয়াজ্জিন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ও যারা ঘুমাচ্ছ, ঘুম চাইতে নিন্দ চাইতে নামাজ বেশি উত্তম, উঠে যাও। আপনি উঠে চলে যাচ্ছেন মসজিদে, একবার আওয়াজ লাগাচ্ছেন, ও আমার ছেলে দানেশ উঠে যা রে, ও আমার ছেলে আব্দুল করিম রে উঠে যাও, উঠে যাও। প্রত্যেক দিন বলছেন, সেই কিন্তু উঠে না, কোনোদিন উঠে না, ঘুম ভাঙে না। কিরকম করে ঘুম ভাঙবে? সেই তো রাত্রি 2টার সময় 1টার সময় আসে, কানে লিড লাগায়। এটা যুবক, ও তো সারাদিন বাজারে ঘুরে বেড়াচ্ছে। অন্য ধর্মের লোকেরা দেখেছে, আর দেখার পরে বলেছে তোর মুসলমানের এটা কাম লয়। রমজান মাসে তুই সিগারেট পান করছিস, রমজান মাসে তোর তো রোজা রাখা চাই, তোর তো উপাসনা করা চাই, তোকে তো কোরআন পড়া চাই, তোকে তো টাইমে টাইমে নামাজ আদা করা চাই, কিন্তু তুই তো সিগারেট পান করছিস। ওই যুবককে বলতে চাই, আমার ভাইরা যারা নিজের যৌবনকালকে পেয়েছেন, একটু মনে করেন, যারা রাত্রির বেলায় আজান শুনে ওঠেন না, বাবার কথা শুনে ওঠেন না, ওই যুবকেরাকে বলতে চাই, বাপুরে, ও আমার ভাইরা, তোমার বাবা যেদিন তোমাকে বলবে দানেশ রে বিছানা ছেড়ে উঠে যা, জলদি তাড়াতাড়ি করে উঠ, বাড়ির পড়োশিতে আগুন লেগে গিয়েছে। উঠবে না থাকবে বলেন তো? বাড়ির পড়োশিতে আগুন লেগে গিয়েছে, দানেশ রে জলদি উঠ। সেই তো যদি লুঙ্গিটা ঢিল থাকে ছেড়েও পালাইবে। বুঝতে পারছেন তো? আচ্ছা দেখেন, আমি হলাম কাটিহারের বিহারের আখতার আলম মিফতাহি, একবার এলান শুনেছিলাম আখতার আলম সেরাতে, আখতার হোসেন ইসলাহি, ওটাও একটা বক্তা। যাই হোক, আমি আখতার আলম, কাটিহার জেলা, শেষ দিকে বাঙ্গালের। আমি বুঝাইবার চেষ্টা করছি আপনারাকে, আপনারা যেন বুঝে যান। একটা আলেম ওটাই চাইছে কি আল্লাহ আমার মোতালা
আমার স্টাডি, আমি যে পড়াশোনা করে আসছি, আমার কথা যেন মানুষকে কামে লেগে যায়, আর এটা যেন হেদায়েতের জারিয়া বনে যায়। দোয়া করে একটা আলেম অন্য আপনাদের জন্য, মুসলমানের জন্য, আমি বুঝাবো, এরা যেন বুঝতে পেরে লাই। না তো এরকম হবে কি আমি বুঝিয়ে যাব, আপনারা বুঝতেই পারবেন না। একটা মানুষ এসছে ঘুরতে, বেচারি এই গ্রামে এসছে ঘুরতে, দেহাত দেখবো, উত্তর দিনাজপুর এলাকা দেখবো, ও কিন্তু বেচারি হলো বিহারি মানুষ, জুব্বা লাগিয়ে এসছে খুব সুন্দর হে, আর হঠাৎ এই গ্রামের লোকেরা বলছে তোমাকে জলসা করতে হবে, তোমার जलसा सुनबो, तुम सुंदर टोपी जुब्बा लगाल छो। वैसे भैया मैं जलसा नहीं जानता हूँ, मैं सिर्फ जुब्बा लगाया हूँ, मैं आलिम नहीं हूँ। बोला नहीं आलिम है, जलसा सजाएंगे, आपको जलसा करना पड़ेगा। देखो भाई किसी तरह हम यहाँ से छुटकारा लेके जाएंगे। जलसा खड़ो कर देছে বেচারিকে জবরদস্তি ধরে লেছে বা, আর ধরে ধরে जलसा শুরু করেছে ও কি কোন রকমে এরাকে ফাঁকি দিয়ে हम পালাবো বিহারি মনে করে, কিন্তু না জানে কি বাঙালির লোক জেহেন রাখছে, ভালো জেহেন। জালসা সাজিয়া ও বাহানা করে পালাইতে চাইছে। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ এই জিনিসগুলো শুনেছে মুলবির মুখে, আর একটা নিজের মনে আয়াত ফিট করেছে, নিজের মনে মনে দুঃখ নেবেন নাকি আসালাংলাং ফাসালাংলাং আবে আইয়ে ফাবে গাইয়ে আবে থপ থপ ফাবে থপ থপ। কি आप लोग समझे? कुछ नहीं समझे, বুঝতে পারিনি। कुछ जब आप लोग ना समझ हैं, বুঝতে যখন পারোনি, অবুঝ কে বুঝিয়ে কি ফায়দা, আমি চললাম। ফের তখন চারটি লোক যে নাই কালকে বুঝিয়ে যেতে হবে, ফের কালকে লাগালছে জালসা, 3 দিনের জালসা সাজালছে, ফের ওই কথাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আসালাংলাং ফাসালাংলাং আবে आइए फबे गाइए अबे थप थप फबे थप। समझे? बोला कि हाँ समझ गए। कुछ जब समझदार है, যখন বুঝেই লেছো তো বুঝনে वालाকে তোমরা বুঝাই আছো, বুঝার কি দরকার, আমি চললাম। সেই জায়গা থেকে বলে না तकरीर करनी पड़ेगी आपको, ওয়াজ শুনাইতে হবে। ফের জালসা সাজালছে ভাই, কিন্তু এই গ্রামের লোকেরা মাশওয়ারা করেছে, আধটি লোক কোচি समझ गए, आधटी लोग को भी नहीं समझे, देखी वो समझाइছে कि ना। फिर जलसा सजाया, फिर वही असलंगलंग फसलंगलंग क्या क्या थप थप करके चला। बोला समझे? आधटी लोग उठल से हाथ, हाँ हम लोग समझ गए। अरे लोग ना हम लोग नहीं समझे हैं, समझा के जाओ। তখন ও কি করেছে कि जो लोग समझ गए हो ना समझ को समझा देना, এরা যারা বুঝে নিয়েছো অবুঝকে বুঝিয়ে দিও, আমি চলে যাব। যে এই বাহানা করে চলে যেতে চাইছে, তো এরকম না হয় কি আপনারা समझे, তখন কবে হ্যাঁ समझे, বুঝতে পেরেছি। যাই হোক চেষ্টা করছি আলেম বুঝাইবে। तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, जमाना तुम्हारी गुलामी करेगा, नबी के गुलामी में आ कर तो देखो। ওই যুবককে যদি বলা যায়, যুবক বাবুরে আগুন লেগেছে পড়োশিতে, জলদি তাড়াতাড়ি উঠ। সেই যুবক আর থাকবে, লুঙ্গিটা যদি খুলে থাকে উলঙ্গ হয়ে দৌড় দিবে কিসের ভয়ে বাবুরা? দুনিয়ার আগুনের ভয়ে সেই পালাইবে। কিন্তু বাপজি আমার, আপনি ফজরের টাইমে মসজিদ গিয়েছেন কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। সেই জাহান্নাম এমন জাহান্নাম, যে জাহান্নামের আগুনের যদি একটু আঁচ লেগে যায়, যারা মুজাররিবিন তারাই বলছেন দুনিয়ার আগুনে সেই মানুষটা আরাম করবে। वो आग कैसी आग है, वो आग से अगर कोई आ जाए इस दुनिया की आग में आराम करेंगे বাপুরা আমার। আর আজকে আমাদের যুবকেরা, আমরা যারা বেনামাজি, এই যে মসজিদ আবাদ করতে চাইছি, মসজিদ আবাদ করতে পারা যাবে না, একদিনে মসজিদ হয়ে যাবে, কিন্তু মসজিদ আবাদ কেন হয় না? বড় কবি তিনি লিখেছেন, মসজিদ তো बना दी शब्बर में ईमान की हरारत वालों ने, मन अपना पुराना पापी है बरसों से नमाजी बन न सका। जी মসজিদ বানাতে পারা যাবে না, এমন কালেকশন হয়ে যায়, চাদর ভরে গিয়েছে গহনাতে, এমন কালেকশন হয়ে যায় টেবিলের ওপর নামবোঝ হয়ে গেছে কাঁসাতে। আমাদের বিহার মসজিদ তো বানাইতে খুব, पहले मस्जिदें थी कच्ची तो पक्के थे नमाजी, आज मस्जिदें है पक्की तो कच्ची है नमाजी। বুঝতে পারলেন তো? কেন নাই? আমাদের কি ফিকির নাই? अपने रब को जवानी में भूला है तू,
और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। শেষের বেলা বলেছিল, ও মুসা, সারা পৃথিবীতে আমি আনা রব্বুকুমুল আলা বলেছি। মুসা রে, তোমার খোদা তোমার আল্লাহকে আমি মানতে বাধ্য। মুসা রে, তোর উপরে আমি ঈমান নিয়ে এসেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, ও জিবরিল, তোমার অনেক ক্ষমতা, তুমি চট করে যাও, চট করে যাও, না জানি মুসা না মেনে নাই আর ফেরাউন ঈমানের হালাতে যেন না মরে যায়। এই ফেরাউন আনা রব্বুকুমুল আলা নিজে খোদা দাবি করতে চেয়েছে, এই নিজে খোদা দাবি করতে চেয়েছে, সারা এলাকার লোককে নিজে আল্লাহ নিজে রব মানতে বাধ্য করেছিল। কিন্তু তার বাড়িতে আমি একটা নবীকে পেলে মানুষ করেছি, যার নাম হলো মুসা। তার বাড়িতে একটা নবুয়তি টাইটেল দেওয়া মহিলা, তার স্ত্রীকে আমি রেখেছি। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। ফিরআউন বলে, ও আসিয়া, চাকরি করো তাতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মুসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। ও মায়েরা আমার, শুনবেন, এই দুনিয়ার আগুন সামান্য আগুন, এই আগুন নিয়ে নয়, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণে নিজে কি হচ্ছে দেখেন। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। যেমন এই কথা বলা, দেখেন কি বলছে। ফেরাউন বলে, জাল্লাদ রে, আসিয়া के लिए जा बहादुर चारे। ফেরাউন বলে, জান্নাত রে, আসিয়া के लिए जा बहादुर चारे। আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। শুধুই মাত্র কিসের ভয়? শুধুই দেখতে পাচ্ছে জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে। যখন জাহান্নামের দিকে দেখে তখন চোখ দিয়ে পানি টস টস করে পড়ে যায়, হাই জাহান্নামে জ্বলতে হবে। এই ফিকির কি আমাদের নাই? কখন হবে এই ফিকির? কখন হবে চিন্তা?
আমরা নিজকে নিজের বাড়ি বানাই, ঘর বানাই, নিজের জীবন গঠন করি, নিজের শরীরে অনেক গহনাগাটি পরি, নিজের বাড়িতে এক নয় দুই নয় অনেক অনেক লেবাস রাখা আছে, অনেক অনেক পরিধান করা জিনিস রাখা আছে। বাপুরা ভাইজানেরা আমার, একটু চিন্তা করে দেখবেন সেই দিন কিছু যাবে না, শুধুই একটাই জিনিস যাবে, শুধুই একটাই জিনিস, সেটাই হলো আমল। कुछ नहीं जाए, सिर्फ अमल जाएंगे कब्र में। वही कविताएं कवि बोलते था, हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। একটু টাকা পয়সা হয়েছে, ডিলারি হয়েছে, চাকরি হয়েছে, অনেক কিছু সম্পত্তির মালিক হয়েছে, আর এমন করে নিজের শোহরত হয়েছে, নিজের নাম হয়েছে, এলাকাতে ফেমাস হয়েছে, আর ফেমাস হওয়ার তার বড়াই আর দেখা যায় না। বাপুরা, যাদের একটু শোহরত হয়েছে, আমরা তো বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক নয়, আমাদের বড় বড় ফ্যাক্টরি নাই, তবুও অহংকার করিয়েন না, অহংকারের শেষ পর্যায়ে তার জায়গা হবে। अपने शोहरत पे तू यूं नाई से मचल, एक दिन आद पहुंचेगी तुझको अजल, रूह को साफ कर नेक आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। এমন একটা সময় ছিল যে সময়তে লোকের হালাত ভালো ছিল না, পরিধান করার জিনিস নাই, ভালোভাবে একটা পোশাক পরিধান করবে। মায়েরা আমার, মসজিদকে কেন্দ্র করে আমি আপনাকে ছোট্ট একটা ওয়াকিয়ার দিকে নিয়ে যেতে চাই, ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যেতে চাই। সেই সময় কেমন ছিল, ঈমান কত মজবুত ছিল, হালাত কত খারাপ ছিল, ভালো করে শুনেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সিস্টেম ছিলেন, যখনই কোন জায়গা যেতেন 2 রাকাত নামাজ আদায় করতেন, সালাতুল হাজাত নামাজ পড়তেন, সফর করতেন, সফর থেকে রিটার্ন আসতেন, রিটার্ন আসার পরে আবার 2 রাকাত নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে নিজের প্রিয় বেটি ফাতেমার সঙ্গে দেখা করতে যেতেন। সিস্টেম অনুযায়ী, আল্লাহর নবীর নিয়ম অনুযায়ী কোন না কোন খাদেমে রাসূল নবীর সঙ্গে থাকতেন। সহি তারিখের ঘটনা আপনাদের সামনে রাখছি। বাপুরা আমার, মায়েরা আমার, শুনবেন তাদের কেমন করে আখিরাতের চিন্তা ছিল, আখিরাতের ফিকির ছিল। সহি সঠিকভাবে নিজের কাছে পরিধান করার জিনিস নাই, খাবারের জিনিস নাই, কিন্তু চিন্তা চিন্তা শুধুই মাত্র এক আল্লাহ, শুধুই মাত্র হাসরের, শুধুই কবরের চিন্তা, শুধুই মাত্র সেই জাহানের চিন্তা যেই জাহানে আমলনামা দেওয়া হবে। কেমন করতেন ইমরান বিন হুসেন বলে একজন সাহাবী, তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে দেখলাম 2 রাকাত সালাতুল হাজাত আদায় করলেন, আমাদের সঙ্গে নিয়ে প্রিয় বেটি ফাতেমার বাড়িতে প্রবেশ করছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, উত্তর আসে না, শেষের বেলায় উত্তর আসছে 3 বারের বেলায়, ওয়া আলাইকুম আসসালাম। আব্বাজান, আমি শুনতে পেয়েছি, সালামের জবাব উত্তর দিতে পারছি না। আব্বাজান, আপনি তো সারাকুল কায়নাতের নবী, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার সঙ্গে কোনো না কোনো সাথী আছে, কোনো না কোনো সাহাবা আছে। আব্বাজান, অপর পুরুষের সামনে আমি বেপরদা হয়ে কেন করে যাব, কেমন করে যাব আব্বাজান? সঠিকভাবে আমার শরীরে কোনো একটা কাপড় নাই, সামান্য একটা লুবাদা
আমি পরিধান করে আছি। বলে বেটি রে চিন্তা করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। লেও বেটি আবার আমার নিচে একটি আর অন্য কাপড় আছে, সেই চাদরটা তুমি নিয়ে ভালোভাবে পর্দায় হয়ে যাও। অন্য একজন সাহাবী আমার সঙ্গে আছেন, ইমরান বিন হোসেন বলে আমার সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম বলে বাড়ি প্রবেশ হয়েছে। প্রশ্ন হলো, ও আমার প্রিয় বেটি ফাতেমা, বলো তো আমার জামাই আলী কোথায় গিয়েছে, বাড়িতে কি নাই? বলেন আব্বা যান, এই যে দেখছেন চাক্কি, যাকে আমরা জাঁতা বলি চাক্কি, এই চাক্কিতে অল্প যাও, সামান্য যাও কোথায় থেকে উপায় করে নিয়ে এসেছে। আর সামান্য যাও পিসবো আপনার হাসনাইন হাসান হুসেন খিদায় খিদাত হয়ে খাবো, খিদায় খিদাত হয়ে তারা কিন্তু ঘুমিয়ে গিয়েছে। আব্বা জান খাবারের নাই বাড়িতে। ও আমার বাপুরা, আমি বলতে চাই আপনার বাড়িতে 3 দিন কেন অনহারে কে আছেন একটা হাত তুলে বলেন। কয়েকদিনকার খাবার নাই, বাড়িতে খাবার নাই, হাসান হোসেন কুচি বাচ্চা ঘুমিয়েছে। সেই হযরত আলী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাড়িতে নাই। আবার খাবারের উপার্জন করার জন্য বাইরে গিয়েছেন। চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। বাবা বাড়িতে এসেছেন, সারা কুল কায়নাতের নবী সালামের উত্তর পেয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। আর প্রশ্ন হচ্ছে, ও ফাতেমা তুমি কান্নাকাটি কেন করছো? না জানি তোমার কি বিপদ পড়েছে, তুমি কি জানো না? তোমার আমি কষ্ট, তোমার দুঃখ আমি বুঝতে পারছি ফাতেমা রে। কিছু মন দেখে আমি মন বুঝতে পারি তোমার কি হয়েছে, কান্না কেন করছো। বলেন, ও আমার প্রিয় আব্বা, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমার কোন দুঃখ নাই কি না জানি, আমার একবার কান্না আছে, একবার কেন হাসি আছে। বলে বেটি রে, 2 হাত তুলে দোয়া করে দিই বেটি, এই সারা ফকিরি মালিকিতে বদলে যাবে। তুই কি চাস? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বেটি রে, এই দুনিয়ার জীবন হলো মুমিনের জন্য কায়েদখানা, কষ্টের জায়গা। আর কাফেরের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতের মতন। বেটি রে, তুমি কি জানো না, তোমার কাছে যত সম্পত্তি হবে, যত ধন মাল সম্পদ হবে, এক এক করে সেই দিন কিয়ামতের কোর্টে জবাব দিতে হবে। বেটি রে, তোমাকে কি এই ভয় নাই? তুমি কি জানো না তোমার বাবার উপরে এত অত্যাচার হয়েছিল? তুমি কি জানো না? তুমি ছোট্ট ফাতেমা ছিলে, তোমার কুচি কুচি হাত ছিল বেটি রে। সেই দিন, যেই দিন উতবা সাইবা আবু জাহাল আবু লাহাব মাশওয়ারা করেছিল, ফালানা জায়গায় একটা উট জবাই হয়েছে, উটের উঝড়িটা নিয়েছে মোহাম্মদ যখন সাজদায় যাবে, মোহাম্মদ যখন মাথা নত করবে খানা কাবার সামনে, মোহাম্মদের পিঠের উপরে উঝড়িকে চাপাইবি। মাশওয়ারা হয়েছিল। মিটিং এ পাস হওয়ার পরে একটা লোক, একটা গোলাম সেই উটের উঝড়ি নিয়ে চাপিয়ে দিয়েছিল। হঠাৎ একটা এমন অন্তর নরম লোক বেটিরে তোকে যে খবর দিয়েছিল, ও ফাতেমা রে, তোর বাড়িতে তো কেউ নাই, তুই ছোট্ট ফাতেমা, আর তোর বাড়িতে কেউ নাই, মুসলমানের দলবল কম, মুসলমানের দলবল কম। এই উম্মতে মুহাম্মাদির উম্মতের আস্তে আস্তে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহর নবীকে প্রথম এলান হয়েছিল, কিন্তু তার নিজের লোকেরা ঈমান নিয়ে আসেনি, আবু জাহাল নিয়ে আসেনি, আবু লাহাব নিয়ে আসেনি। কিন্তু ওই বেটি, তুমি কি জানো না, তোমার কচি কচি হাতে শক্তিও ছিল না, তোমার ক্ষমতাও ছিল না, তবু তুমি চেষ্টা করেছিলে আর বলছিলে, হাই রে কাফেরেরা, হাই রে বেদিনেরা, আমার বাবাকে কষ্ট দিচ্ছিস। আর তুই সেই দিন হঠাৎ ছিলি। বেটি রে, আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে,
আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছিলেন। সেই দিন আরেকদিন দোয়া করেছিলাম, বদরের যুদ্ধ আমার দলবল কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জয় করেছে। বেটিরে তোর জন্য কি আমি পারবো না নাকি, দোয়া করতে পারবো না নাকি? বেটিরে সেই দিন আখিরাতের দিন তোর প্রশ্ন হবে, পায়ের কুনি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত তোমার কাপড় তো লেবাস তো দূরের কথা, তোমার প্রত্যেক অঙ্গর এক এক করে হিসাব লাগবে। সেই দিন হিসাবে তুমি পাস করতে পারবে কিনা? আহা, মুখ দিয়ে একটা হাসি, ছোট্ট হাসি এসেছে বাবার সামনে। হাসির পরে আবার বলছেন, ও প্রিয় বেটি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিলের দ্বারাই আদেশ করেছেন, হুকুম করেছেন কি তুমি ফাতেমাকে একটা জিনিস এমন সুসংবাদ দিয়ে দাও। বেটি রে, তুমি যদি এই দুনিয়ার জীবনকে কষ্ট মনে করে, গানিমত মনে করে তুমি তোমার যৌবনকে তুমি ইবাদতে যদি লাগাইতে পারো, তুমি যদি ইবাদত করে নিজের সারা জীবনকে তুমি কাটাইতে পারো, কষ্টতে কাটছে এই ধরনের যদি চলে যায় তোমার সংসার, বেটি রে তোমাকে সুসংবাদ, এমন একটা খুশখবরি, যেই খুশখবরিটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল দ্বারা আমাকে দিয়েছেন, শুনে নাও। তোমার টাইটেল হলো সাইয়্যিদাতু আহলিন নিসা ফিল জান্নাহ। বেটি রে, সকল পৃথিবীর যত মহিলারা আছে যদি জান্নাত চলে যায়, সকল জান্নাতি মহিলাদের তুমি সরদারনি হবে। মুখ দিয়ে সুন্দর একটা হাসি। কিসের জিনিসে, কিসের চিন্তা ছিল সেই দিন, কিসের ফিকির ছিল তার আগে? শুধুই মাত্র লেবাসের নয়, কিন্তু মহিলা তো মনটা সময় ভেঙে যায়, মনটা হতাশ হয়ে যায়। বাবা এসেছে বাড়িতে, কান্না কাটা শুরু করেছিল। মায়েরা আমার, তোমার বাড়িতে ইমরান বিন হোসেন বলছেন, আল্লাহর নবী এই ধরনের সমস্ত জিনিস বেটিকে বললেন। বেটির মুখে সুন্দর একটা হাসি বের হইল। হাসি বের হওয়ার পরে আমি দেখলাম যেই বোরকা, যেই লুবাদা ফাতেমা পরিধান করেছিলেন, একটা নয়, দুটি নয়, মোটামুটি 6 থেকে 7টি পটি লেগেছিল, তালি লেগেছিল। একটা নয়, 6টা 7টা তালি লেগেছিল। মা, এই গ্রামের মায়েরাকে, এই টোলা পড়োশের, এই সমাজের মহিলারাকে বলতে চাই, তোমার শোকেশে একটা নয়, দুটা নয়, 7টা 8টা শাড়ি লটকা আছে। তোমার হালাত কত সুন্দর আছে, আর সেই জমানার হালাত কেমন আছে এই মনে করে তুমি চিন্তা ভাবনা করো। এক একটা শাড়ির দাম 500, 700, 1000 টাকা করে আছে। নাই করে তোমার শরীর নাক থেকে নিয়ে পা পর্যন্ত 50, 46, 50,000 টাকার গহনা লাগিয়ে আছেন আপনি। আর সেই জামানা কেমন ছিল, কত দুঃখের কষ্টর জামানা ছিল, কিন্তু ঈমান কত মজবুত ছিল দেখতে পেলাম। তাদের ভিতরে শুধুই মাত্র কি ছিল? ফিক্রে আখেরাতে কেমন করে পাস হব। একটা কোনো আমার মা 2000 টাকা দিয়ে পাঠাবে এই মসজিদ মনে করে কি মসজিদে, সেই মসজিদ বানাবো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীর সবচাইতে জঘন্য জায়গা, খারাপ জায়গা হলো বাজার। এটা তো হাদিস বললাম, আপনি প্রশ্ন করে দিবেন, মাওলানা সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, জঘন্য জায়গা হলো বাজার। বাজার কি যাব না? বাজার না গেলে লেবাস পাওয়া যাবে না, বাজার না গেলে এই মাইক বাজবে না, খাবারের পাবো না, লেবাস পরিধান, এলাচ পানি কিছু হবে না। বাজার যেতে হবে, বাজার যাওয়ার একটা দোয়া পড়তে হবে, 30 লাখ বোনাস পাবেন আপনি। নবী আমার বলেছেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, আলবানী তিনি এই হাদিসকে হাসান বলেছেন, সহি বলেছেন। এই দোয়াটা একটা দোয়া আছে, দোয়াটা আমি শেষের বেলা বলবো। বাপুরা, এই মসজিদকে কেন্দ্র করে বেশি লয়, বক্তা একের পরে এক আছে। মসজিদ হলো সবচাইতে দামি জায়গা,
বাজার হলো জঘন্য জায়গা। বাজার যদি না যাই আমার সংসার চলবে না, বাজার যেতে হবে। আর বাজার যদি যাবার মতন করে যাই 30 লাখ নেকি পাবো। জি 30 লাখ, 10 লাখ নেকি, 10 লাখ গুনাহ মাফ, 10 লাখ দরজা বুলন্দ হবে। 30 লাখের বোনাস আছে সেই জায়গা যাওয়াতে। যদি দোয়াটা বলে দিই, দোয়াটা খুব আসান, খুব সহজ দোয়া আছে। দোয়াটা বলবো, মনে হয় আপনাদের মনে আছে, কিন্তু দোয়াটা বলবো, দোয়াটার বিচে একটা জিনিস লাগাতে হবে। মনে রাখো, লক্ষ্য করে, এই মোবাইল আসবে, মোবাইল আছে, মোবাইলে শুনতে পারেন আপনি। আপনাকে যদি লজ্জা লাগে আলেমের কাছে প্রশ্ন করতে কিভাবে যাব দোয়া শেখার কারণে, কিভাবে লজ্জা লাগে যদি আপনার মেয়ের কাছে দোয়া শেখার জন্য, আপনাকে যদি লজ্জা লাগে আপনার ছেলের কাছে দোয়া শেখার জন্য, আপনার পকেটে আছে, আপনি একবার প্রশ্ন করবেন, চট করে আসবে, আস্তে আস্তে শুনবেন। এই মোবাইলে ইমান তাজা হতে পারে, ইমান বরবাদ হতে পারে। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, ইউটিউবের জ্বালায়, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায়, মোবাইলের জ্বালায়। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, ইউটিউবের জ্বালায়, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। একটা বাবু বলেছে, মাওলানা আমি সূরা মুলুক, সূরা ইয়াসিন, সূরা হুজরাত, সূরা কিয়ামা, সূরা জুমা, সূরা হাসর, এই ধরনের সূরা গালা মোবাইল থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। জি। আর একজন বলছে, বাবু মাওলানা আমার ছেলে নামাজ পড়তো, নামাজ পড়ে না, কেমন করে পড়বে? ওর ভিতরে 3টে জিনিস আছে, একটা হলো মাস্তি, একটা হলো সুস্তি, একটা হলো জাবারদাস্তি। ফজরের নামাজ কেমন করে পড়বে? এমন একটা ওয়েবসাইট খুলেছে মোবাইলের ভিতরে, এমন একটা ওয়েবসাইট খুলেছে, খুলতে খুলতে জঘন্য জিনিস, খারাপ জিনিস আসছে। লেহাফের ভিতরে মুড়িটা ভরে দিয়েছে, লিড লাগা আছে, অন্য ঝোনা কেউ যেন আওয়াজ না শুনতে পায়। হটাইতে যাইছে, দেখতে যাইছে, সেই জায়গাতে তার কেউ নাই, সেটা হলো জায়গা খালি। আর খালি জায়গা ভর্তি করতে আসে শয়তান। শয়তান বলে, চলে যা, দেখতে যা। সেই দেখতে নিজের ঈমানকে খারাপ করছে। আর ফজরের টাইমে কেমন করে ঘুম ভাঙবে? জি, ওই দুয়াটা আমি বলবো, বাপুরা ভালো মনে করে, বাপ মা মনে করে, আত্মীয় স্বজন মনে করে এই মসজিদে লাগাবো। মসজিদ আল্লাহর ঘর, আপনাকে আল্লাহ বেহতর বদলা দিবে। আজকে দেখা যায়, আজকে আমাদের ঈমান ভালো আছে না, টলমল করছে, হালাত ভালো আছে, ঈমান ভালো নাই। কিন্তু দোয়া করবো, আল্লাহ যারা আমরা আছি ঈমানকে ভালো করে এই মসজিদকে যেন বানিয়ে, মসজিদকে যেন আবাদ করতে পারি। পরে আল্লাহুম্মা আমিন। একটা দেখতে চাই, বেশি নয়, 5000 টাকা আমার হাতে। আমি অনেক দূর থেকে এসেছি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই গ্রামের লোককে মসজিদ বানাইবার তৌফিক দেন। মসজিদে অনেক টাকার দরকার আছে, এই মসজিদকে কেন্দ্র করে জালসা লাগাচ্ছেন। কি ব্যাপারটা? 5 চেয়েছি সেই নাকি? আরে কিছু তো নিয়ে আসেন, শুরুয়াত করেন। মা এই এলাকাতে আছে কি না জানি না, আমাদের এলাকাতে হয় এই গহনাগাঠির দান করো। আল্লাহর সঙ্গে ভালো দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা আপনার বেড়ে যাবে। তাই আজকে মসজিদ, সেই আল্লাহর নবী গেলেন, মেরাজ থেকে আসলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, মহিলার দল তোমরা বেশি করে সাদকা করো। কেন? ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? নবী আমার বললেন, আত-তালাতু ফিন-নার, যখন আমার সামনে জাহান্নাম নিয়ে আসা হলো, জাহান্নাম যখন আমি দেখলাম, ফারাআইতু আকতার আহলিহান নিসা, বেশিরভাগ আমি দেখলাম মহিলারাকে বেশি জাহান্নামে দেখলাম। ওয়াত-তালাতু ফিল জান্নাহ, যখন আমার সামনে জান্নাত নিয়ে আসা হলো, জান্নাতে বেশিরভাগ আমি দেখলাম ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা, বেশিরভাগ আমি গরিব শ্রেণীর লোকেরাকে দেখেছি। যার 50 খান্ডা ট্রাক আছে, যার বড় বড় 7, 8, 10টা পেট্রোল পাম্প আছে,
তারা কিন্তু দেখেনি যে বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, ওরা কিন্তু দেখেনি আমার মতন আপনার মতন দেখেছি। আর এরাই নিয়ে মসজিদ বানাচ্ছে, এরাইকে দিতে হবে, দিবে ইনশাআল্লাহ। বাপুরা আমার এক ছোটা বাচ্চা, একটা ছোট্ট ছেলে 100 টাকা দিয়ে শুরুয়াত করেছে। আল্লাহ তার জজবাকে আমি সালাম করি। আল্লাহ মসজিদ বানাবার কারণে দান করেছে। এই দেখেন দান আসতে লেগেছে, কিন্তু কি ব্যাপারটা ছোট্ট ছোট্ট দান গেলা। আরো কিছু শুনবেন নাকি? जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं। क्या हमें भी इस तरह जाना नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं। फिक्र आखिरत का यूं ही किया कीजिए। কয় টাকা আছে বাবু? 400 টাকা। এই গ্রামেরই? আর কিছু পারবেন না বাজি আমার? আচ্ছা পরে দিয়ে দিয়েন। মাশাআল্লাহ 100 টাকা আর পুরিয়ে 500 করে দিবেন। যাই হোক কাজ শুরু করবে তখন দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ প্রথম দান হিসেবে বাপু আমার দান করেছে। মাহবুব রে মসজিদ বানাবো মনে করে দান করেছে, মসজিদে লাগাবো মনে করে, আলেমের কাছে দোয়া নিব মনে করে দান করেছে। আল্লাহ তার দান কোটি কোটি টাকা মনে করে সদ্র গ্রহণ করে নাও। আল্লাহ জীবন আছে, জীবনের জওয়ানি কাটালছে, কিন্তু যতদিন থাকবে আল্লাহ সেহাতিয়াব করে রাখো। হে করিম তোর নাম রহিম রহমান, শাখা তোরে ডাকি আমি করোনা নিদান। ওখানটাও দিবে না ভাইয়া? খরচা করবে আল্লাহ রাস্তায় খরচা করো ভাই। হে করিম তোর নাম রহিম রহমান, শাখা তোরে ডাকি আমি করোনা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় শাখা তোরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী ভুবন ভিতরে। তুমি না করিলে দয়াকে করিবে আর, রহিম রহমান তুমি গফুর গফার। দয়া করে দিও মনা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। কয়েকজন দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। একটু বুঝেছেন, সময় বেশি নাই, বক্তা একের উপরে এক আছে। একটু বেশি 200 500 400 1000 2000 5000 যা পারবেন চটচট করে আইসেন দিয়ে যান। বক্তা আসবে, ওয়াজ শুনেন। আপনি এই গ্রামেরই বাবু? বাবু 200 দিয়েন না বাবু গো, আর কিছু দিন লাগিয়ে। বাবজি আমার অনেকক্ষণ ধরে ওয়াজ শুনছিলেন, 300 টাকা বাকি লিখলেন। মাশাআল্লাহ আমার বাবজি 200 টাকা দিয়েছে। একটা ছোট ছেলে 100 টাকা দান করেছে। আল্লাহ মোত্তালিব সাহেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মোত্তালিব সাহেব 1000 টাকা দিয়েছে। 200 নগদ, 800 বাকি। একটু করে উঠেন বাপুরা আমার, যেটা মনে করেছেন কি যাব আলেমের হাতে কিছু দিব, সবার হাতে দিয়ে। আল্লাহ আপনার ইরাদা যখন করেছিলেন বাড়িতে তখনই কবুল করবে। ইরাদা কোনো কোনো সময় বদলে যেতে পারে, নেকির দিকে বদলাইতে হবে ইরাদা। গেছে জালসা শুনতে, রাস্তাতে ফিল্মের হল চলছে, রাস্তাতে নাচ গান চলছে, ইরাদা ছিল কোথায়? নেকির জায়গা। শয়তান ভাঙিয়ে নিয়ে চলে গেছে কোথায়? এই জাহান্নামের রাস্তায়। हाय ईमान वाला, वहां पे देखा जाएगा, परखा जाएगा, जांचा जाएगा। तुम्हारे अंदर कुरान की तालीम, तुम्हारे अंदर आलिमों की तबलीग, यही है तुम्हारी जज्बा। এটা হতে পারে না।
এটা কোনোদিন হতে পারে না। সেই জায়গাতে দিনের সাহায্য হলো না, দিনের সাহায্য হলো না। সেই জায়গায় দিনের ধাজ্জি উড়িয়ে দিল। সেই জায়গাতে আপনি যাচ্ছিলেন, কত সুন্দর শেয়ার, একটু উঠেন মায়েরা আমার, একটা দিয়ে পাঠাবেন পায়ের জোড়া, হাতের বেলা, সিটি গোল্ডের চেন গালা, দুয়া পাবেন। জি, সেই তো শুনেছে বাচ্চা বাচ্চা বল রা হ্যাঁ আজকাল, ও কাঁচা বাদাম। হ্যাঁ, ও যখন গহনা চাইছে কাঁচা বাদাম দিয়ে, একটা আলেম কেনা গহনা চাইবে না, দুয়া দিবে ওকে। আর যেমন তেমন নয়, হাদিসের দ্বারাই। আহা, কোনটা থেকে আপনি? এই গ্রামেরই। এখানটা আর দেন না, পারবে কমিটি তো দিবে ঢের করে। এখানটা আর দেন, আব্বার লেগে দোয়া করবো, অন্য বক্তার হাতে দিয়েন। কি নামটা হলো? বাবা অসুখ হয়ে পড়ে আছে, আলেমের কাছে দোয়া দিবে। ফোন পে করছেন নাকি? এখানটা দেন, এখানটা এগলে বাস, কিছু চাই না আমি। না এখানটা 500 এখানটা আইসুদ্দিন সাহেব 1000 টাকা। বাবা অসুখ আছে, দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ শেফায়ে কামিলা আজেলা আতা করুক ইনশাআল্লাহ। 1000 টাকা দিয়ে দিলেন আইসুদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ। ইয়া রব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা। বাবা অসুখ, ছেলের মনে শান্তি নাই, মনে পড়েছে আলেমের কাছে দোয়া লিব, কিছু টাকা দান করব। আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্যে আলেমের কাছে দান দিয়েছে। আল্লাহ, মানুষ যখন এই ডাক্তারের বাড়ি যাই ভালো হয় না, ওই ডাক্তারের বাড়ি যাই ভালো হয় না, শেষের বেলায় তোর কোরআনের জায়গা যাই, তোমার আলেমের জায়গা যাই। আল্লাহ, দোয়া দিব মনে করে 1050 টাকা দান করেছে। আল্লাহ বাবাকে শেফায়ে কামিলা আজেলা আতা করে দাও। আযহিবিল বাস রাব্বিন নাস ওয়াশফিন শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, সার্জেনের সার্জেন। জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো মাবুদ রে। বাবার সেহতকে তুমি তন্দুরুস্ত করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। তুমি না করিলে কবুলকে করিবে আর, রহিম ও রহমান তুমি গফুর ও গফার, কবুল করে নিও মানাদায়াতে তোমার। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই। আর কিছুদিন বাবু, এখানটা দিন কমসে কম, এখানটা দিন। কুছে মৌলভী সাহেবের কাছে যাবো না, যাইছে ফাঁসিয়ে দিছে খালি, ওখানে আরো লালচ করছে। মৌলভী সাহেবের লালচ कम नहीं। यही चीज काम में आएगा, कुछ काम में नहीं आने वाला है। हशर के मैदान में यही काम में आएगा। हो सकता है एक आलिम की दुआ अल्लाह कबूल कर ले, आपकी जिंदगी सवर जाए। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই। এই যে দুনিয়া আমরা সব জানি। বাপুরা আমার, ভাইরা আমার, নবী আমার বলেছেন ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু।
নবী আমার বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, কবরস্থানে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে, তুমি যদি কোরআন হাদিসের সম্মান করেছো, তুমি যদি আলেমের সম্মান করেছো, তোমার ভিতরে যদি ফিক্রে আখিরাত ছিল, আখিরাতের যদি চিন্তা ছিল, আর তোমার আমল যদি ঠিক থাকে, সেই আমলটা তোমার কাজে আসবে। দুটি জিনিস রিটার্ন চলে আসে, আত্মীয় স্বজন যায় কবরস্থান, নতুন কুটুম পুরাতন কুটুম অন্য অন্য সমাজের লোকেরা যায়, প্রত্যেকটা লোক যায়, জানাজা পড়ার পরে মাইয়াত নিয়ে যায়। কত প্রিয় ছেলে, প্রিয় সন্তান, প্রিয় ভাই, কেউ যাবে না, রিটার্ন আসবে। নবী আমার বলেছেন আর একটা জিনিস, তার সঙ্গে মাল যাবে, কিছু যাবে, ধন যাবে। কেমন করে? একটা খাটলি যাবে, বিছানার চাদর যাবে, হাইসা যাবে, খুরপি যাবে, কোদল যাবে, বালতি যাবে, সেটাও রিটার্ন চলে আসবে। নবী আমার বলেছেন একটাই জিনিস বাকি, সেটা হলো কি? আমল। সেটাই হলো আমল। আমল যদি ঠিক থাকে বাবুরা আমার, সেটাই জিনিস তোমার সঙ্গে থাকবে। তারই মাধ্যমে আপনি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কটকট কটকট করে দিবেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের তারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর রে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে? ওদিকে চাদর কি নিয়ে গেছে, মহিলার দিকে চাদর পাঠান না, চাদর পাঠান, ওরা শুনছে দিবে ইনশাল্লাহ। ওরা তো দেখছে কি কাউকে পাই না, আঁচল খুলে দান করবে। মায়েরা আমার দিয়ে পাঠান ইনশাল্লাহ। বাবজি মাহবুদ মাওলা 500 টাকা দান করেছে। আল্লাহ মাহবুদ রে, মসজিদে লাগাচ্ছি, ইয়া ইলাহুল আলামিন, ইয়া রাব্বানা ইরহাম লানা মাহবুদ মাওলা। মাহবুদ রে বলছে মাওলানা এখানটায় রাখেন। ইয়া রাব্বানা ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনি। মাহবুদ মাওলা, মাহবুদ রে যারা দান করেছে, দান করার পরে একটু আশা নিয়ে থাকে, তোমার একটু রহম লিবত বালা মুসিবত দূর করে দাও। ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না। আর 200 দাও না ভাই, আর দাও না, মাশাআল্লাহ। ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না, ইয়া রাব্বানা ইরহাম লানা। হে করিম, তোর নাম রহিম রহমান, সাকা তোরে ডাকতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর তোর এক বান্দা এখানেতে ছিল, পরিমাণে 300 টাকা সেই দিয়ে গেল। ইবাদিহিল উলামা, আলেমেরা বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বেশি ভয় করে, তাদের ভিতরে ভয় থাকে। আমার বাপজিরা, আলেমের উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সারা পৃথিবীর মানুষকে ইলম দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নিজের ইলম থেকে সামান্য ইলম দান করেছে, সামান্য জ্ঞান। জল সেই কবরস্থানে বাবা ঘুমিয়ে আছে। বাবা থাকতো বাড়ি দেখতো, বাবা থাকতো গাড়ি দেখতো, 4 হুইলার দেখতো, পাকা বাড়ি দেখতো, পোতা পতিনের বিয়ে শাদী দেখতো। সেই বাবার সঙ্গে একটা ভিডিও কলের জোগাড় লাগিয়ে দাও, এটা ইলম দান করেননি। তাকে রশির দরকার, তাকে কেউ একটা হাত বাড়িয়ে দিবে, একটা লোকরির দরকার। যদি তাকে মনে করে আত্মীয় স্বজন কিছু যদি দান খায়রাত করে,
সেই জিনিসটা তার জন্য সাহারা হয়ে যাবে। আল্লাহ যেন আমরাকে সঠিক ফিকরে আখিরাত পারবেন লাগছে। হ্যাঁ, আমি তো জানি না এই এলাকা কোনোদিনই আসিনি, আর আসবো ইনশাল্লাহ। না না বলছি আপনাকে, পারবেন, চলে তো গেছেন সব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করব যতদিন আছেন 800 টাকা লিখে দেবো, আলহামদুলিল্লাহ। লেখালেন তো 800 টাকা দিয়ে দিবে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, এই আমার নানাজিরা শেষের বেলায় এসে দান করেছে, একজন 500, একজন 1000। আল্লাহ, এরা যতদিন আছে আল্লাহ সুস্থকে ভালো করে রাখো, সুস্থ করে রাখো, হেফাজতের সঙ্গে রাখো আল্লাহ। যেন আপনার মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে আসতে পারে, আলেমের জন্য সম্মান করতে পারে, আখিরাতের ফিকির তাদের ভিতরে ভরে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। যাই হোক, এতক্ষণ আমরা বিহার থেকে আগত আখতার হোসেনের বক্তব্য শুনছিলাম। এখন আমাদের মধুর বাণী কোকিল কণ্ঠী বক্তা ফজিলাতুল শাহ যারা মাওলানা আব্দুল্লাহ খলিলুর রহমান সাহেব আঙ্গারিয়া থেকে আগত, তিনি খুবই ভালো বক্তব্য রাখছেন বলগাছি থেকে। আমি বলবো যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছে তারা ভলেন্টিয়ারি দায়িত্ব পালন করো ভালোভাবে, আর যারা আনাদের কাজে এখানে ওখানে বসে আড্ডা মারছে তারাকে বলবো তারা যারা প্যান্ডেলে এসে বসে, এখানে হাদিস কোরআনের আলোচনা হবে ইনশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হবে। আমি আর দেরি না করে শাহেখ আব্দুল্লাহ সাহেবকে বলবো তিনি যেন তিনার চেয়ার গ্রহণ করেন। আপনার মাহবুবের মা 500 টাকা নগদে, আদমন ধান বাকিতে। মাশাআল্লাহ। তো এইটাকে লেখা রাখেন, হ্যাঁ, সব আমাকে দিবেন লাস্ট দিকে, ঠিক আছে? লেখা রাখেন সাইডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বাবজান, আপনারা যেনারা দাঁড়িয়ে আছেন যদি বসে যান তো মনে হয় যে ভালো হবে। ঠান্ডার মৌসুম বসে আপনাদের আওয়াজ বন্ধ করেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা